নমস্কার বন্ধুরা, আমরা জানি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে টিচারদের ট্রান্সফার, সেটা 10A বা 10B ট্রান্সফার সংক্রান্ত বিষয় গেলে তিনি উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে বা সিঙ্গেল টিচারের কারণে বিভিন্ন কারণ দেখিয়ে তিনি কিন্তু ট্রান্সফার রদ করেছেন। টিচিং হোক, নন টিচিং স্টাফ হোক, তিনি কিন্তু ট্রান্সফার দেননি। সেই ট্রান্সফারগুলো পেতে গেলে অনেক সময় ডিভিশন বেঞ্চে যেতে হয়েছে। ডিভিশন বেঞ্চে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে টিচাররা সেই ট্রান্সফারগুলো পেয়েছেন। কিন্তু পাশাপাশি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে কিন্তু ট্রান্সফার টিচারদের ফরে কখনোই হয়নি, বরঞ্চ রেশনালাইজেশন বা যেটা আমরা বলে থাকছি যে ফোর্স ট্রান্সফার 10Cর মাধ্যমে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, টিচারের ইচ্ছার বিরুদ্ধে ট্রান্সফারের পক্ষপাতে তিনি হয়েছেন। তার যেটা মূল নীতি সেটা হচ্ছে যেসব স্কুলে যথেষ্ট ছাত্রছাত্রী আছে কিন্তু যথেষ্ট সংখ্যক টিচার নেই, সেখানে টিচারদের ট্রান্সফার করতে হবে। এই টিচার ট্রান্সফারের সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে ছাত্রছাত্রীদের স্বার্থে, সেটা যেন কখনোই শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে না হয়ে ওঠে। রাজ্যের ভূমিকাকেও তিনি বিভিন্ন সময় প্রশ্নের মুখে ফেলেছেন। কিন্তু আজকের এই কেসটি একটি ব্যতিক্রমী একটি কেস, যেখানে মাননীয় বিচারপতি নিজে থেকে ট্রান্সফার দিলেন। 3টে স্কুল তার মধ্যে থেকে যাতে ট্রান্সফার হয় সে ব্যবস্থা করে দিলেন। ঠিক কি ঘটলো, কি কারণে মাননীয় বিচারপতি এমন স্টেপ নিলেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এই যে কেস, সেই কেসের পিটিশনার একজন গ্রুপ ডি, তিনি নালন্দা বিদ্যাপীঠ দক্ষিণ দিনাজপুরের একজন নন টিচিং স্টাফ। তিনি জেনারেল ট্রান্সফার মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন। তিনি লোকোমোটর ডিসেবিলিটিতে সাফার করছেন এবং তার যে রোগটা হয়েছে সেটা হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিমায়ালিনেটিং পলিনিউরোপ্যাথি, CIDP। তো এই রোগটার ক্ষেত্রে তিনি যদিও উচ্চশ্রী পোর্টালে আবেদন করেছিলেন জেনারেল ট্রান্সফারের জন্য, কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল AC দক্ষিণ দিনাজপুর বিগত 3রা নভেম্বর 2023 তার এই অনলাইন পোর্টালের আবেদনটিকে খারিজ করেছে, যেহেতু অফলাইনে এখন কোনো আবেদন তিনি এন্টারটেন করবেন না এবং অনলাইন পোর্টাল অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল যেহেতু সাসপেনশনে আছে, তাই কিন্তু এই আবেদনটি নাকচ হয়েছিল। সেই জন্য পিটিশনার এই নাকচ হওয়া DI এর যে অর্ডার, তার বিরুদ্ধে অ্যাগ্রিভড হয়ে তিনি রিট পিটিশনটি দাখিল করেন। এখন এই কেসটিকে একেবারেই ব্যতিক্রমী হিসেবে মাননীয় বিচারপতি ধরেছেন, কারণ দক্ষিণ দিনাজপুরের যে জেলা হাসপাতাল থেকে তিনি যে সার্টিফিকেটটি পেয়েছেন তাতে দেখা যাচ্ছে তার যে ডিসেবিলিটি সেটা 60% মতো। তো এই এতটা যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাই তিনি রেসপন্ডেন্ট নাম্বার 5 অর্থাৎ DI সেকেন্ডারি দক্ষিণ দিনাজপুরকে বলেছিলেন যে এই পিটিশনারকে সুইটেবল স্কুল বেছে দিতে, যেখানে শূন্যপদ রয়েছে গ্রুপ ডি পোস্টের। তো DI অফ সেকেন্ডারি দক্ষিণ দিনাজপুর 3টি স্কুলের তিনি এখানে কিন্তু রেকমেন্ডেশন করেছেন যে 3টে স্কুলের মধ্যে থেকে এই পিটিশনারকে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে ভবানীপুর জুনিয়র হাই স্কুল, টিওর গভর্নমেন্ট স্পন্সার্ড আশ্রম টাইপ হাই স্কুল ফর গার্লস, আর টিওর কৃষ্ণ অষ্টমী হাই স্কুল। তো এই যে এর আগের যে অর্ডারটা 3 নভেম্বর 2023 যেটা DI সেকেন্ডারি দক্ষিণ দিনাজপুর করেছিলেন, সেটাকে সেট অ্যাসাইড করা হলো, বাতিল করা হলো এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে মাননীয় বিচারপতি বললেন যে এই জেনারেল ট্রান্সফারটা করতে হবে। সেক্ষেত্রে SSC যেন রেকমেন্ডেশন করে এবং বোর্ড যেন তাকে জেনারেল ট্রান্সফারের অর্ডারটি দেয় সে ব্যবস্থা করতে। এই কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে DI সেকেন্ডারি দক্ষিণ দিনাজপুরকে সমস্ত রেলেভেন্ট পেপার কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিতে হবে এবং কমিশনার অফ স্কুল এডুকেশন তার তরফে সমস্ত কাজ 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করবে। এবং এই ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার করে অর্ডারে লেখা থাকলো, it is made clear that this order is fact specific and such shall not be treated as precedent। মানে এই ঘটনাটাকে একটা প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে না, উদাহরণ হিসেবে ধরা যাবে না। এইটা কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা, এটা বুঝিয়ে দেওয়া হলো।